অনলাইন অ্যাপের মাধ্যমে যদি বান্ধবী পেতে চান তবে জানা প্রয়োজন কেমন মেয়েদের থেকে থাকবেন সাবধান। আচ্ছা, কোনো অনলাইন ডেটিং অ্যাপ বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কি মেয়েটির সঙ্গে আপনার সদ্য আলাপ হয়েছে? টেক্সট মেসেজের মাধ্যমে চলছে আলাপচারিতার পর্ব। ভীষণভাবে আপনার মন চাইছে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যেতে, কিন্তু কোথাও গিয়ে আপনার ভিতরে একটি ভয় কাজ করছে। যদি ভয় থেকে আপনার মনে প্রশ্ন যাচ্ছে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করলে বড়সড় কোনো ভুল হবে না তো, তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী। কেননা আজকের পর্বে আমি আলোচনা করব পরিচয় পর্বের শুরুতে টেক্সট মেসেজের মাধ্যমে কথোপকথনের সময় একটি মেয়ের ভিতর কী কী আচরণ প্রকাশ পেলে একজন পুরুষের উচিত সাবধানতা অবলম্বন করা, যাতে সম্পর্কটি পরবর্তী পর্যায় পর্যন্ত না এগোয় এবং পুরুষটিকে ঠকতে না হয় বা আঘাত পেতে না হয়। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আসি আজকের আলোচনার বিষয়ে। আজকাল মানুষজন যেখানে সামনাসামনি নিজেদেরকে মুখোশের আড়ালে ঢেকে রাখেন, সেখানে অনলাইনে শুধুমাত্র লেখার মাধ্যমে যে মানুষটির সঙ্গে পরিচয়, একদম প্রথমেই সেই মানুষটিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেললে ঠকে যাওয়ার বা আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ঠিক যেমনভাবে একজন মেয়েকে তার শুভানুধ্যায়ীরা অনলাইন ডেটিং অ্যাপ বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত কোনো পুরুষের সঙ্গে কথোপকথন শুরু হচ্ছে জানা মাত্রই তাকে সাবধান হতে বলেন সঠিক পুরুষ বন্ধু নির্বাচনের জন্যে, ঠিক একইভাবেই একজন পুরুষেরও কিন্তু জীবনে সঠিক মেয়ে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখুন, সামনাসামনি একজন মানুষের সঙ্গে দেখা করা বা কথাবার্তা বলার পর সিদ্ধান্ত নেওয়া বেশ অনেকখানি সহজ যে তার কাছাকাছি থাকা হবে নাকি তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া হবে। কিন্তু বিষয়টি যখন আসছে লিখে কথাবার্তা বলার এবং মানুষটিকে বোঝার, তখন মেয়েটির তরফ থেকে আসা টেক্সট মেসেজের মাধ্যমে যদি বুঝতে পারেন মেয়েটি সামান্য ১-২ দিনের কথাবার্তার পরপরই আপনাকে সঠিকভাবে না চিনে না জেনে আপনার সঙ্গে দেখা করার জন্য রীতিমতো আপনাকে জোর করছেন, তাহলে বলবো আপনার তরফ থেকে দেখা করার জন্য যেন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বরং মেয়েটির সঙ্গে কথাবার্তা এগোতে থাকুন, তার থেকে জানতে চান তিনি কোথায় দেখা করতে চাইছেন। যদি দেখেন মেয়েটি আপনার মতামত নেওয়ার কোনো রকম চেষ্টাই করছেন না, বরং তিনি তার পছন্দের কোনো রেস্টুরেন্ট বা কোনো ফাঁকা জায়গায় আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, অথবা যদি দেখেন কোনো কামরাযুক্ত হোটেলে তিনি আপনাকে দেখা করার কথা বলছেন, তাহলে বলবো মেয়েটির থেকে সতর্ক থাকুন। প্রথমেই সরাসরি দেখা করব না বলার কোনো প্রয়োজন নেই, বরং ১-২ দিন কথোপকথন এগোনোর পর আপনি মেয়েটিকে জানান আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে তার পরিচয় করাতে চান। সবার মাঝখানে তাকে দেখা করার প্রস্তাব দিন এবং তার সঙ্গে এও জানান সকলে একসঙ্গে গল্পগুজব করার পর আপনি মেয়েটিকে নিয়ে কোথাও খেতে যাবেন। আপনি দেখুন মেয়েটির তরফ থেকে যদি আপত্তি আসে আপনার এই প্রস্তাবে, তাহলে বোঝার চেষ্টা করুন বিষয়টি কিঞ্চিত অস্বাভাবিক। একটি কথা সবসময় মনে রাখবেন, কোনো একজন মেয়ে যদি একজন পুরুষকে মন থেকে পছন্দ করেন এবং সেই পুরুষ যদি তার পরিবারের কোনো সদস্য বা সদস্যা বা তার বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচয় করানোর প্রস্তাব দেন, তখন সেই মেয়েটি সানন্দে সেই প্রস্তাবে রাজি হয়ে যান। এইবার যদি দেখেন এই লিখে কথাবার্তা আরও বেশ কিছুদিন এগোনোর পরপরই মেয়েটি আপনার কাছ থেকে কোনো উপহার চাইছেন এবং এও যদি লক্ষ্য করেন যে মেয়েটি আপনার কাছ থেকে অতি মূল্যবান কোনো উপহার চাইতেও পিছুপা হচ্ছেন না, তবে আপনাকে অনুরোধ করব আপনি পিছুপা হওয়া শুরু করুন। আর হ্যাঁ, তার সঙ্গে যদি লক্ষ্য করেন যে তিনি তার শারীরিক অসুস্থতা বা তার পরিবারের কোনো সদস্য বা সদস্যার অসুস্থতার কথা বলে, অথবা তিনি অত্যন্ত বিপদে পড়েছেন এমন কথা বলে আপনার কাছ থেকে অর্থ চান, তবে শত ভালো লাগলেও সেই মেয়েটির থেকে হয়ে যান সাবধান। এবার আরও একটি কথা বলি, অতীতে সম্পর্ক থাকতেই পারে বা একজন মেয়ের জীবনে পুরুষ বন্ধুদের থাকাও অস্বাভাবিক কিছু নয়, কিন্তু নিজেকে অতি মূল্যবান প্রতিপন্ন করার জন্যে যদি বারংবার মেয়েটি তার অতীত সঙ্গীর প্রসঙ্গ টেনে আনেন বা তার জীবনের পুরুষ বন্ধুদের প্রসঙ্গ উত্থাপন করেন,
তাহলে বলবো তা কিঞ্চিত অস্বাভাবিক। তাই মানুষটিকে দেখার আগে লিখে আলাপচারিতা শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে যদি মেয়েটির ভিতর পর্বে আলোচনা করা আচরণগুলি লক্ষ্য করেন, তবে আগামীতে গিয়ে নিজেকে আঘাত পাওয়ার বা ঠকার হাত থেকে রক্ষা করতে পারেন। আর বিষয়টি যদি হয় সম্পূর্ণ অন্য, যে আপনি আপনার পছন্দের মেয়েটিকে চেনেন এবং তার চোখে প্রায়শই আপনার চোখ পড়ে, কিন্তু তার সঙ্গে কথা বলে উঠতে পারছেন না, তবে চোখাচোখি পর্বটি দেখার অনুরোধ রইল। পর্বটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তবে আসি। দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।